চারটা বিষয়। এক নম্বর হলো ঈমান। সেই ঈমানকে রাসূল ব্যাখ্যা করেছেন ইকরার বিল লিসান, জবানে বলা কঠিন না, জবানে সবাই বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে অনেকের বয়স কম তো জানেন না, এ ভাই হয়তো কিছু জানে, চেয়ারম্যান সাহেব জানে। যুদ্ধের সময় অনেক হিন্দুরা এই কলেমার জিকির করছে। কোন সময়? যুদ্ধ বোঝেন আপনারা? যুদ্ধ বোঝেন? হ্যাঁ, আমাদের এলাকার একজন মুক্তিযোদ্ধা, সেই রকম মুক্তিযোদ্ধা, মাস গেলে সরকার 20,000 টাকা বেতন দেয়। আপনার বলেন তো কার সঙ্গে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা? কার সাথে? পাকিস্তানের সাথে। জোরে কান ঠিক কিনা? সেই মুক্তিযোদ্ধা ভাইজান বাজারে যা বলতেছে পাকিস্তানি মুরগি আছে। আমি মুক্তিযোদ্ধারে কইলাম আপনি কার সাথে যুদ্ধ করে মুক্তিযুদ্ধ? পাকিস্তানের। তো পাকিস্তানি মুরগি খোঁজেন কেন? এরকম মুক্তিযোদ্ধা আছে না? নাই জোরে কেন আছে না? আপনি দেশের জন্য মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন। আপনারা যারা মুরব্বী আছেন তারা বুঝতেছেন, ছেলেরা তো বুঝতেছে না। তো এখন হিন্দুরা কলেমার জিকির করতেছে 9 মাস, মুসলমানের চাইতে ওরাই বেশি। আর্মি দেখলে লাই 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 লাই। আমি কই বিলকুল ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে দেশটা যখন স্বাধীন হলো, এক হিন্দু মুরব্বী আমারে কয় মুসলমানের কলমার দাম আছে। তা আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় এই কলমা মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে বাঁচা গেছি। আমি বললাম দাদা, কলমা শুধু মুখে রাখার কারণে যদি গুলি থেকে বাঁচেন, এই কলিমা কলিজার মধ্যে ঢুকাইয়া দেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাই দিবে। জোরে কথা ঠিক কি না? এখন আপনার বলেন ঈমানকে খালি মুখে রাখবেন না কলিজার মধ্যে ঢুকাবেন? কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে, আল্লাহ বলতেছেন তখন তোমার নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আচ্ছা, আপনারা আল্লাহু আকবার কম করেন কেন? জয়পুরহাটে বিশাল আওয়ামী লীগের মিছিল, বিশাল আওয়ামী লীগের মিছিল, কিন্তু বিশাল, কারণ ওই মিছিলে কোনো বাধা নেই। ধরে কোন কথা ঠিক ছিল, পুলিশ পর্যন্ত প্রোটেকশন দেয়। 10,000 লোক মিছিল করতেছে, ওরই মধ্যে ভুল করে একজন কাছে আল্লাহু আকবার যদি কয়, আপনার বলেন তো অক্কি মিছিলের মধ্যে থুবি? বলবে কেরা আমাকে দলে তো আল্লাহু আকবার নাই, তুই আল্লাহু আকবার দিলি কেন? আর দেখবেন ছোট্ট একটা মিছিল ইসলামী আন্দোলনের, আল্লাহু আকবার ছাড়া মিছিলই নাই। জোরে কোন কথা ঠিক ছিল? তা আপনারা কি সেই বড় দলের লোক নাকি? আল্লাহু আকবার হয় না কেন? বাংলাদেশের এত জায়গায় ওয়াজ করি, কোরআন তেলাওয়াত শেষ করার সাথে সাথে শ্রোতারা জবান খুলে বলে আল্লাহু আকবার। জোরে কোন কথা ঠিক ছিল? আর আজকে বর্ডার এলাকাত কি দেখতেছি না, গরমের কারণে সব ভুলে গেছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এখন আপনারা বলেন জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? সবাই বলেন জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে বলে জীবন বাঁচানো ফরজ। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, তবে একটু চেষ্টা করলে আপনি আপনার ঈমান বাঁচাবার পারবেন। আমার মায়েরা বোনেরা শোনেন, এরপরে আল্লাহ রাসূল বলেন তাসদিক বিল জানান আমল বিল আরকান। তুমি যে আল্লাহকে বিশ্বাস করেছো, এই আল্লাহর হুকুম অনুযায়ী তোমাকে আমল করা লাগবে। আমল করতে গেলে নবীর তরিকা মোতাবেক তোমাকে চলা লাগবে। হুকুম কার? হুকুম কার? আর তরিকা? তরিকা মানে বুঝেন? আজকে বলে 4 তরিকা। কয় তরিকা? 4 তরিকা। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। সম্পূর্ণ ভুয়া কথা। 4 তরিকায় কোনোদিন মানুষ চলতে পারে না। তরিকা রাস্তায় একটাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। নবীর তরিকা। কোরআনের কোন জায়গায় কাদরিয়া আছে, মুজাদ্দিদিয়া,
নকশাবন্দি। এগুলো সব মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের তরিকা বের করা হয়েছে। জোরে কর কথা ঠিক কিনা? তরিকা একটাই, আল্লাহ রাসূল। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যেটা করেছেন ওটা তোমরা করবা, নবী যেটা করে নাই ওইটা করা যাবে না। যাবে? এখন শোনেন, আমল বিল আরকান, ইমান অনুযায়ী যদি আমরা আমল করতে চাই, সে আমলের কিতাব আল্লাহর কোরআন আমাদের সামনে আছে না নাই? যেরকম আছে না নাই? কথা কান আছে না নাই? রাসূল বিদায় হজের খুতবা বললেন, আমি দুনিয়া থেকে বিদায় নেব, চিরদিন আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমি যাবার পরেও তোমরা পথভ্রষ্ট হবে না যদি দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরো। একটা হলো আল্লাহর কোরআন আর একটা নবীর সুন্নাত। এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমাদের পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা, জোরে বলেন সম্ভাবনা। একটু মনোযোগ দিবেন। আল্লাহ সূরা আসরের 2 নম্বর বিষয়টা বললেন, ওয়া আমিলুস সালিহাত, তোমাদেরকে নেক আমল করা লাগবে। এখন নেক আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? বর্তমান যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে নেক আমল করা খুব কঠিন। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ বানায় দিচ্ছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, গোটা পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী এত মসজিদ বানায় নাই যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাচ্ছে। ধরে কোন ঠিক কিনা? আওয়ামী লীগের অনেক নেতারা বলে, হুজুর আপনারা তো আমাকে প্রধানমন্ত্রী দেখবার পারেন না, যদি দেখবার পারতেন তাহলে এতগুলো মসজিদ বানালো, আপনারা একটা মাহফিলও কর নাকি? আমি আজকে আপনাদের বলতেছি, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে। কয়টা? আমি বলতেছি 564 না, 5 লক্ষ যদি মসজিদ বানায় প্রধানমন্ত্রী একটা সবও পাবে না যতক্ষণ মসজিদের নামাজের আইন পাশ না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বানাচ্ছে, মসজিদ কি দেখার জন্যে? জোরে কোন দেখার জন্যে? 201 গম্বুজ মসজিদ টাঙ্গাইলে সব দেখবার যায়। আমার এলাকার ছেলেরা গেছিল হাইস মাইক্রো ভাড়া করে, মসজিদ দেখে এসে আমাকে বলতেছে, হুজুর আপনি দেখছেন টাঙ্গাইলের গোপালপুরে 201 গম্বুজ মসজিদ? আমরা দেখাচ্ছি হুজুর, সেই রকম মসজিদের ছাদের উপর যাই দেখি, গুনে দেখলাম 201টা গম্বুজ। আমি কইলাম তোমরা গেছিলা কখন? কয় 11টায়। ওখান থেকে তোমরা আইসো কখন? কয় 3টায়। 11টা 3টা মাঝখানে একটা নামাজ হলো, এই নামাজ কি তোমরা পড়ছো? তোর না হুজুর আমরা তো দেখবার গেছিলাম। তো বর্তমানে 564টা মসজিদ প্রধানমন্ত্রী বানাচ্ছে দেখার জন্যে। যেরকম দেখার জন্যে, তাহলে মসজিদ আছে মুসল্লি নাই। এরকম 1 কোটি মসজিদ বানায় কোনো লাভ হবে না। খাঙ্গইর বাজারের মসজিদ ভাঙ্গা হতে পারে, মুসল্লি যদি ভরপুর হয়ে যায় এই মসজিদ হবে পৃথিবীর 1 নম্বর মসজিদ। জোরে করে দাঁড়ায় কিসের মডেল মসজিদ? একটা মুসল্লি নাই, গোটা মসজিদ খালি মরুভূমির মতো খাঁখা করতেছে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ কোরআনে বলেছেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর কাজ কি? পদ্মা সেতু নির্মাণ করা। পদ্মা সেতু, রাস্তার উপর বাইপাস রাস্তা করা, একেবারে সেই রকম প্লেন 4 লাইন রাস্তা করা, এগুলো 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম হতো আজকে আমাদের যুবকদের নিয়ে কোনো টেনশন করা লাগতো না। আমাদের যুবকগুলো যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আপনারা বলেন তো ভাই, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে এরা কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার হয়? এরা কোনোদিন ব্রাজিলের সাপোর্টার হয়? এরা কোনোদিন বিল্ডিংয়ের উপর পতাকা টাঙ্গায়? যারাই দেখবেন বিদেশি ইহুদি খ্রিস্টানদের সাপোর্টার, খুঁজলে দেখবেন ওদের 5 ওয়াক্ত নামাজ নাই।
এরা জুম্মার নামাজ পড়ে সবার শেষে যায়, সবার আগে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা নামাজেরা এই নামাজেদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেবে। এরা নামাজ পড়ে না, নামাজের নামে ঠাট্টা করে। 20 রাকাত তারাবির মসজিদে যায়, 8 রাকাত নামাজ হলে মসজিদ থেকে বের হয়। আল্লাহ বলে তোদের নামাজ আমার দরকার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তোরা মসজিদে গিয়া মুসল্লির মন ভাঙ্গিস, তোরা আসলে মানুষ না, তোরা হলে মানবরূপী শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি 8 রাকাত নামাজ পড়ো, তুমি বাড়িতে পড়ো, মসজিদে ইয়ার কি মারবার যা। যদি 20 রাকাত তারাবি হয়, সেখানে 8 রাকাত পড়ো, তুমি ঘাড় কাত করে বার হয়ে আসো। তোমার কে ঢুকবার কথা? যেখানে 20 রাকাত হয় 20 রাকাতই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমার যদি মন না চায় তুমি এই মসজিদে ঢুকতে পারবা না। তুমি যখন 8 রাকাত পড়ে বের হবে, অনেক নতুন নামাজে আছে, ওরা যাওয়া দেখবে আমরাও যাই। কি আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি না, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, জুমার দিনে শেষে যে আগে বের হয়, এরা মুসল্লি। বর্তমানে আমাদের বাংলাদেশে এই মুসল্লির সংখ্যাই হলো বেশি। এখানে সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল যদি আমরা করতে চাই, 1 নম্বর নেক আমলের নাম হইল নামাজ। যত নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর কি? আরো জোরে কোন? নামাজ। এই নামাজ সম্পর্কে রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না এরা হলো কাফের। যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না? এই বলতে পারবেন না? বেনামাজি। এতগুলো মরদ মানুষের একটা মিছিল হলো। এ বুখারী শরীফের হাদিস, মান তারাকা সালাতুন মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একক নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে এই হাদিসের সাথে আপনারা একমত না দ্বিমত? একমত যদি হন তাহলে সেটা মিছিল করা লাগবে। আমি যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? বেনামাজি, বেনামাজি। আজকে মসজিদের উন্নয়ন মানে কি? হ্যাঁ, মসজিদের উন্নয়ন মানে মসজিদে মুসল্লি ভরপুর হওয়া। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা, পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, কিন্তু মেয়ে মানুষের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। হয়তো আপনারা বলতেছেন হুজুর তাহলে মেয়ে মানুষের জন্য 1 নম্বর নেক আমল কি? ও আমিলুস সালিহার উপর কথা বলতেছি। পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। কোন মেয়ের যদি পর্দা না থাকে, ও যতই নামাজ পড়ুক রোজা করুক, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। পুরুষের ইবাদত করতে গেলে যেমন নামাজ লাগবে, নারীদের ইবাদত কবুল করার জন্য তেমন পর্দা লাগবে। জোরে কোন কি লাগবে? আজকে আমাদের বাংলাদেশে কি শায়েক বাড়াচ্ছে যে মেয়ে মানুষরা ইচ্ছা করলে মসজিদের জামাতে আদায় করতে পারবে। এরা শায়েকে মুসলমান না, এরা হলো শায়েকে শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের পরিবেশ নিয়ে যদি বাইরে হতে আসতে চাও সেটা ভিন্ন কথা, কিন্তু ঘরের মধ্যেই তোমাদের থাকা লাগবে। হুকুম কার? আরো জোরে গান। সব বার করতেছে। আমাকে এক মেয়ে স্লিপ দিতে, হুজুর আপনার পিছনে আমরা ঈদের নামাজ পড়বার চাই। আমি বললাম ঈদের নামাজ পড়া তোর জন্য ফরজ না, পর্দা মানা হলো ফরজ। জোরে গান কথা ঠিক না? যদি বলে মেয়ে মানুষ আসতেছে মরদ মানুষ আসতেছে, হাইরে মুসল্লির ভিড় হবে ভাই, কতগুলা মরদ আসবে মেয়া করুক দেখার জন্য। জোরে গান কথা ঠিক না? আজকে ওখানে মেয়ে মানুষ বসছে, ওর আশেপাশে পুরুষ কিলবিল করে কেন? আমার মা বোনদের জন্য ওয়াজ শোনা কি ফরজ? পর্দা মানা হলো ফরজ। তুমি ওয়াজ শুনতে আইসা তোমার পর্দার খেলাপ করলাম, এমন করে কথা বলতেছো, মরদ মানুষ তোমার কথা শুনতেছে, 1 বছর তুমি ওয়াজ শুনলে একটা সওয়াব হবে না, আর একদিন পর্দা মানলে ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিবে। জোরে কথা বলে ওই সই করতেছে ই আর কি? হ্যাঁ, ওই সই করতেছে না? আর কতগুলো মরদ দেব দেখবার গেছে। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তুমি
মেয়ে নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এ কথা কখনোই তুমি মনে করবা না। তোমার বাবা বিশ্ব নবী, তোমার বাবা শ্রেষ্ঠ নবী, এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, এটা কখনোই মনে রাখবে না। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাত পাইতে গেলে কি করা লাগবে? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা নারীদের জন্য জান্নাতের আমল কি? নারীরা জান্নাতে হবে এই জন্য নারীদের আমল কি? আল্লাহ রাসূল বললেন, আমল মাত্র 4টা। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা, 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর আমল হলো পর্দার ভিতরে থাকা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাসূল বলেন, ফাতেমা এই 4টা আমলের মধ্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। 1 নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম কি? একটু জোরে বলেন। পর্দা। এখন বলেন, এই পর্দা মেয়েরা করবে, কিন্তু পর্দার ব্যবস্থা করতে পুরুষের দায়িত্ব আছে না নাই? জোরে কেন আছে না নাই? আপনারা যদি এখানে মেয়েদের এখানে বসার ব্যবস্থা না করতেন, মেয়েরা কি আসতো? কিন্তু আপনারা বসার ব্যবস্থা করছেন, কিন্তু পর্দা মতো এদেরকে বসার ব্যবস্থা করতে পারেননি। হয়তো বলছেন, চারিদিকে তো কাপড় দিয়ে দিছি, তাহলে তো পর্দা হয়ে গেল। তাহলে পর্দা হলো না। পর্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সামনে বলতেছি। আমার মা বোনেরা যদি ভালো হয়ে যায়, আমরা ভবিষ্যৎ জেনারেশন ভালো পাবো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বর্তমান ছেলেরা এত দুষ্ট হওয়ার কারণ কি? না, বর্তমান বাচ্চারা এত দুষ্ট হওয়ার কারণ আমি হিসাব করে দেখছি। আমার দাদি আমারে বলছে, তুই যখন দুনিয়াতে আসতেছিস তখন তোকে টানা বার করতে গিয়ে তোর মাথা লম্বা হয়ে গেছে, পরে আমরা মাথা থাবড়ে গোল করছি। আপনারা বলেন তো, বর্তমানে কোনো সন্তান আসতে টানা বার করা লাগে? পেট কাটা বার করে। জোরে কোন কথা ঠিক কিনা? সত্যি কথা কি জানেন, যারা সিজার করায় একেবারে টাইমলি তাদের বাচ্চা আসে না, কিছুক্ষণ আগে আসে, 1 দিন 2 দিন আগে তাদের পেট কাটা ওটা বার করা লাগে। এখন পেট কাটার পরে দেখে বাচ্চার ঘুমই ভাঙেনি। ডাক্তার পেট তো কাটা হলো, ঘুম তো ভাঙলো না, কি করা যায়? তখন ওরা মিটিং করে, ওরা বলে পেটের মধ্যে বাড়ি করে একটা ঘুরুনি দেবো। তখন এই বাচ্চারা বের করে এরকম একটা ঘুরেন দেয়, ঘুরেন যেই দেয় তখন এই করে কেন্দ্র ওঠে, মাথাতে একটা ঝাঁকি খায়, ওই ঝাঁকিতে বাচ্চা মরা পর্যন্ত অস্থির হয়ে যায়। অস্থির। এখনকার বাচ্চারা স্থির না অস্থির? আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। পদ্মানিশী মেয়েদেরকে যদি বলা হয় সিজার করে বাচ্চা হবে, মেয়েটা বলবে আমাকে সিজার কে করবে? স্বামী যদি বলে পুরুষও করতে পারে, নারী ডাক্তারও করতে পারে, পুরুষও করতে পারে, নারীও করতে পারে, ওই পদ্মানিশী মেয়ে বলবে মরে যাব, কিন্তু একটা পরপুরুষ আমার নাভির কাছে কাটবে, আমার চেহারা দেখবে, আমার শরীর দেখবে, এইটা আমি দেখাবার পারবো না। আল্লাহ কয় তোকে সিজার করা লাগবে না, তুই পর্দার মধ্যে যদি থাকতে পারিস, আমি আল্লাহ নরমালে তোকে একটা বাচ্চা দিয়ে দিব। আজও বাংলাদেশে অনেক মায়েরা সিজার করে না, খালি পর্দা খেলাফের ভয়। জোরে কথা ঠিক না? আর আমাকে গুলো পেটত বাচ্চা আসলে 1 পাও হাসপাতালে দিয়ে তো, এই বাচ্চাগুলো কোনোদিন ভালো হবে না, এরা অস্থির হবে, এরা মসজিদের মধ্যে গিয়েও থাকতে চাবে না, খালি বের হওয়ার জন্য ধান্দা করবে। জোরে ঠিক কিনা? আমরা আগে জুমার নামাজ পড়ে সালাম ফিরানোর পরে হুজুর মোনাজাত করতো, আমরা সেই মোনাজাতে থাকতাম। আর এখনকার ফতুয়া দিতে মোনাজাত তো নামাজের অংশ না, খালি সালাম ফিরাই কার স্যান্ডেল কুটি লাগতে পারে, এরা বাড়ির দিকে আসে। জোরে ঠিক কিনা? এরা চাষ করে যায়, ঘন্টার পর ঘন্টা গল্প করে, আর মসজিদের মধ্যে 5 মিনিট উঠে যায় 10 বার ঘড়ি দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কি চাই আমাদের ভবিষ্যৎ জেনারেশন এরকম থাক? যদি আমরা ভালো সন্তান চাই, তাহলে একটা ভালো মায়ের দরকার। আর একটা ভালো মা যদি আমরা সমাজে চাই,
একটা পর্দানিশী মায়ের দরকার। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, এই পৃথিবীতে যিনি সবচাইতে পর্দানিশী ছিলেন তার নাম হলো ফাতেমা। একদিন গভীর রাত্রে মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়তেছে আর আপনি এমন করে কাঁদতেছেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় মৃত্যু হবে হুজুর, আপনি কি বলবেন না মরার পরে আমার সুখবর কি? রাসূল বলেন, খাদিজা, মরার পরে আপনার সুখবর হলো এই দুনিয়াতে 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি হলেন তার মধ্যে 1 নম্বর। খাদিজা চমকে বলতে, হুজুর, আমি না জানি 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, 10 জন পুরুষের 1 নম্বর হলো আবু বকর, আর 10 জন নারীর 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আর কান্না আছে? মা খাদিজা খালি মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, খাদিজা, মুচকি মুচকি হাসার কারণ কি? বলে, আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতে ঘোষণা করছে। মনের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আপনি যদি জান্নাতের 1 নম্বর হন, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে মেয়েদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল কিন্তু নিজের বিবিদের সঙ্গে মশকরা করতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেন, আমি যখন আমার বিবির কাছে আসি তখন আমি কোনোদিন নবী থাকি না, আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হওয়ার চেষ্টা করি। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আমি যখন আমার বিবিদের কাছে আসি তখন আমি নবী থাকি না, আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হওয়ার চেষ্টা করি। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আমার বউ একলা সেহরি পাক করবে আর আমি আরামে ঘুম পাড়বো, এমন স্বামী আমি না। আমার বউ যে কষ্ট করতেছে তার কষ্টের অর্ধেক ভাগ আমি নিব। জোরেকার কথা ঠিক কিনা? মা আয়েশা খাবার বাড়ে, রাসূল মশকে করে পানি নিয়ে আসে, বিশাল পানির মশক, মশক মানে পানির পাতিল, রাসূল মাথাত করে নিয়ে আসতেছে। মা আয়েশা নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ নবী। রাসূল বললেন, নবী হিসাবে যেমন শ্রেষ্ঠ, স্বামী হিসাবেও তেমন শ্রেষ্ঠ হবার চাই। ধরে গেল, সুবহানাল্লাহ। তুমি কষ্ট করবা আর আমি আরামে খাবো, এমন স্বামী আমি না। আর আমরা নবীর উম্মতের আরামে ঘুম পাড়ি, বউ সেহরি পাক করে, পাক শেষ হলে ভয় করে, ডাক দিব না দেরি করবো। চাড়াল মার্কা। জোরে কারণ কি মার্কা? চাড়াল মার্কা। ও রোজা থাকবার চায় না তো, বউ জোর করে রাখা। খাবার সময় দেখবেন লবণের দোষ ধরছে, ঝালের দোষ ধরছে, এগুলো খাওয়া যায়, এগুলো খায় রোজা থাকা যায়। এরকম চাড়াল মার্কা স্বামী আছে, কথা কন না কেন? আছে না?